তো বলে গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, দাবি হাদি হত্যার বিচার চাই আমরা, আর কিচ্ছু চাই না। হাদি ভাই যে জুলাই স্পিরিটটাকে ধারণ করতো, হাদি ভাই যে বাংলাদেশকে প্রোটেক্ট করার স্বপ্নটা দেখতো, আমরা হাদি ভাইকে প্রোটেক্ট করতে পারিনি। অন্তত হাদি ভাই বলে গেছেন উনি মৃত্যুর পরে যাতে বিচারটা অন্তত করে, এটা খুবই একটা ন্যায্য দাবি, একটা ইনসাফের দাবি। হ্যাঁ, স্বাধীন বাংলাদেশের একটা নাগরিকের একটা ন্যায্য দাবি। আমি কালকে মারা গেলে আমার জন্য হয়তো মানুষ রাস্তায় নামবে কিংবা নামবে না। হ্যাঁ, আমাদের এই ন্যায্য ইনসাফের দাবিটাই হচ্ছে হাদি ভাইয়ের বিচার চাই, হত্যার বিচারটা চাই, আর কিছু না। খুনি যেখানে থাকুন না কেন, খুনিকে এনে বাংলাদেশে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দিতেই হবে। সেই সাথে তার সাথে যারা জড়িত, কত কত বড় লাঘব বোয়াল জড়িত আমরা আসলে জানি, কিন্তু আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। ঢাকায় দেখতে পাচ্ছি পুলিশের কমিশনার বলছে এখানে অনেক অনেক বড় বড় লাঘব বোয়াল জড়িত, কিন্তু তারা ঘোষণা করতে পারছে না। কেন ঘোষণা করতে পারছে না? তাদের বিষয়ে কারা জড়িত সেই মুখোশ বাংলাদেশের জমিনে খুলে দিতে হবে। আমরা তারপরেই আমরা দেখে ছাড়বো কারা এই হুড়ির সাথে জড়িত এবং তাদেরকে বাংলাদেশে শেষ রেখে ছাড়বো। যেটা 5 আগস্ট পরবর্তী হাসিনা পালিয়েছে, ঠিক সেমনটা ভাবে তাদেরকে পালাতে হবে যারা এই হাদি হত্যা জড়িত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাইকে যে হত্যার পরে এখনো পর্যন্ত মূল হত্যাকারী, মূল পরিকল্পনাকারী তারা ধরাছোঁয়ার বাইরে। তা আমরা গতকালকে আমাদের অবস্থান কর্মসূচি দিয়েছিলাম, আজকে আমরা আমাদের এই অবরোধ কর্মসূচি দিয়েছি। সামনে হয়তো বা আমরা যদি আমাদের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না পাই, সেক্ষেত্রে আমরা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব। আমরা যেটা বলতে চাই যে আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন বেশ কয়েকদিন ধরে করতেছি। ইভেন আমরা এই কনকনে শীতের মধ্যে রাতের আন্ধারে অবস্থান করতে, রাতের কনকনে শীতের মধ্যে আমরা অবস্থান নিয়েছি ঢাকার মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের যেটা মনে হচ্ছে সরকার মহলে এখনো পর্যন্ত তাদের কোনো এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ তারা নেয় নাই, যার দরুন আমরা আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে যেতে হচ্ছে। জনগণের সাময়িক ভোগান্তি হলেও এই ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে, ইনকিলাব প্রতিষ্ঠার এই লড়াইয়ে অবশ্যই জনগণ আমাদের সাথে ঝুলে যেমন ছিল, একত্রতা ঘোষণা করেছে, আজকেও আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে। ইভেন আমরা দেখেছি আমাদের মা বোনেরা, আশেপাশের পথচারীরা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, তারা স্বস্তি প্রকাশ করতেছেন যে তোমরা এই ন্যায় ইনসাফের জন্য লড়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। সুতরাং আমরা যেটা মনে করছি এই কর্মসূচিগুলো জনভোগান্তি নয়, বরং জনগণ আমাদেরকে পূর্ণ সহযোগিতা করতেছে বলে আমরা মনে করতেছি।